সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন, কারণ আমরা আপনাদেরকে প্রতিদিন দেখা যাচ্ছে খুব সাধারণ জিনিস দিয়েই একটু ডিফারেন্ট, একটু পুষ্টিকর, একটু আকর্ষণীয় সব রেসিপি দেখাচ্ছি। আমরা আজকে চিন্তা করেছি যে বাচ্চাদের কথা ভেবেই একটা চিকেনের মজাদার রেসিপি তৈরি করব। আমরা চিকেন বাটার মশলা তৈরি করব, যেটা কিনা পরোটা, নান সব কিছু দিয়ে আমরা খেতে পারি। তো চলুন তাহলে চিকেন বাটার মশলা তৈরি করতে আমাদের এখানে লাগছে চিকেন, আর তার সাথে যেটা আমি দিব বাটার দেব, আর টক দই দিয়ে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিব। প্রথমেই আমি মিল্ক ভিটা টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আসলে মিল্ক ভিটা টক দই দিয়ে ম্যারিনেট করা খাবারের স্বাদই একদম আলাদা। সেই জন্য বিশেষ করে বাটার চিকেন বলুন আর চিকেনের যে কোনো রেসিপি আপনারা যদি আগে একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখেন তাহলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর খুব দ্রুত রান্না হয়ে যায়, আর গুণগত মান অনেক বেশি, কারণ দুধের মধ্যে যা আছে সবই এর মধ্যে আছে। এছাড়াও দইতে প্রোবায়োটিক থাকে, যেটা কিনা আমাদের শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। আমি এখানে দই মিশিয়ে দিলাম। এখন যেটা করব, বাটার চিকেনের জন্য আমি এই প্যানটাকে রেডি করছি। চিকেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তো আমরা চাইলে ইফতারিতে এক এক দিন এক এক রকমভাবে একই চিকেনের, যেমন চিকেনের বুকের অংশ দিয়ে কাবাব, শাসলিক, স্টেক এগুলো বানিয়ে দিতে পারি। তারপরে বাকি অংশ যে রান্ধান থাকে সেগুলো দিয়ে আমরা বাটার চিকেন, ঝাল ফ্রাই, অনেক রকমের খাবার কিন্তু তাদের জন্য বানাতে পারি ঝটপট। সবচেয়ে বড় জিনিস যে আমাদের মূল যেটা চাওয়া, কুইক রেসিপি। আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি বাটার চিকেন, যেহেতু বাটারটা অ্যাড করে দিচ্ছি। বাটার দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে। তার সাথে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বাটারের সাথে ম্যারিনেট করা চিকেনগুলোকে প্রথমে একটু হালকা করে আমি ভেজে নেব, একদম একটু বাদামি বাদামি কালার হবে। তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমেই চিকেনগুলো ভেজে তুলে নিব। আমরা এখন দেখা যায় বর্তমানে ব্রয়লার চিকেন বেশি খাই, বাড়িতে আমাদের আসে ব্রয়লার চিকেন, ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্রয়লার চিকেন দেখা যায় শুধু যদি আপনি ডাইরেক্ট রান্না করেন টেস্টটা কিন্তু ওরকম থাকে না। সেই জন্য একটু যদি বাটার, ঘি এগুলোতে ভেজে নেন তারপরে রান্না করেন তাহলে দেখবেন যে টেস্টটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। বাটার চিকেনগুলো ভাজা হলে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তারপর আবার সেগুলোকে, এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি পিসগুলো তুলে নিচ্ছি। চুলাটা একটু বন্ধ করে দিলাম। এরপর এই বাটারের সাথেই আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এই বাটারের সাথে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে এখন বাকি মশলা, আদা রসুন পেস্ট যাবে, পেঁয়াজ পেস্ট যাবে, গরম মশলা পাউডার যাবে। বাটার চিকেন কিন্তু একটু হোয়াইটিশ হয়, এটা হলুদ হয় না। একটু গুঁড়া মরিচ দিচ্ছি, যেহেতু আমরা ঝালটা ভালোবাসি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গরম মশলা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী দিয়ে দিচ্ছি। সব একসাথে আমি এখানে অ্যাড করে নিলাম। মিশিয়ে এখন যেটা করব, একটু পানি দিয়ে গুলিয়ে নেব। পানি দিয়ে গুলিয়ে নিলে যেটা হয়, মশলা, গুঁড়ো মশলা আমরা যখন ব্যবহার করি তখন ডাইরেক্ট হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি একটা পাত্রে সুন্দর করে আপনার যতটুকু পরিমাণ মশলা লাগছে সেটা আপনি দিন, তারপর পানি দিয়ে গুলিয়ে ঢেলে দিন। এইবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি।
কারণ মশলা যদি পুড়ে যায় সেই খাবারের রং স্বাদ সব নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের খাবার যখনই আমরা রান্না করব এই জিনিসগুলো একটু যত্ন সহকারে আমরা খেয়াল করব। প্রিয় দর্শক, চলছে আমাদের বাটার চিকেন রান্না। এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মিল্ক ভিটা ঝটপট ইফতার ব্রেক থেকে। চলছে আমার বাটার চিকেন রান্না। এবারে মশলাটা অলরেডি ভুনা হয়ে গেছে। আমি এখন ভাজা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ভাজা চিকেনটা দিয়ে দিলাম। সাথে আমি একটুখানি পানি অ্যাড করে দেব, কারণ আপনারা দেখেছেন আমি কিন্তু প্রথমেই মিল্ক ভিটা টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার এখানে একটু পানি অ্যাড করছি, ঢেকে দিব। আর আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, যেটা ছাড়া খাবারের স্বাদ একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো লবণ। আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, ব্যাস। সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, গ্রিন গ্রিন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবারে আমি ঢেকে দেব। রান্না হতে হতে আমি পরিবেশনের জন্য রেডি করছি। 3টে গাজর এখানে দিয়ে দিলাম, পুদিনা পাতা অ্যাড করে দিলাম, ব্যাস। আমার বাটার চিকেন কিন্তু অলমোস্ট ডান হয়ে আসছে প্রায়। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলার একটা দারুণ ফ্লেভার কিন্তু চলে এসেছে। অলমোস্ট ডান হয়েই গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বাটার চিকেন। খুব সহজেই করা যায় এই বাটার চিকেন। আমরা যেটা করব এখন, উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। রান্নার সময় একটু বেরেস্তা দিলে ভালো লাগে, আপনারা চাইলে তখনও বেরেস্তা একটু অ্যাড করে দিতে পারেন। ভাত, পরোটা, নান, বিশেষ করে ইফতারিতে নান এবং পরোটা দিয়ে এটা খুব ভালো লাগবে খেতে। দেখলেন তো, একেবারেই ঝটপট তৈরি হয়ে গেল আমাদের বাটার চিকেন। আজকে আমরা ইফতারের জন্য তৈরি করলাম বাটার চিকেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। কারণ ওই যে বললাম, ছোট ছোট যারা বাড়িতে সদস্য আছে তাদের চিকেন ছাড়া তো খাবার মুখে রোচেই না। তা আপনি চাইলে চিকেনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে ইফতারিতে দিতে পারেন। সাথে পরোটা দিন, আর এবং 1 গ্লাস কলা দিয়ে অথবা যে কোনো মানে সুইট ফল, মিষ্টি ফল দিয়ে চাইলে লাস্সি অথবা মিল্কশেক তৈরি করে দিয়ে দেন। দেখবেন একটা কমপ্লিট ইফতার হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঝটপট ইফতারের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। কারণ মজার যত খাবার আপনি পরিবারে পরিবেশন করবেন, আপনার পরিবারের বন্ডিংটা অনেক বেড়ে যাবে। কারণ সবাই কিন্তু আপনার কাছে চায় যে মজাদার খাবার। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং RTV সঙ্গেই থাকবেন।